গুড মর্নিং অল। এখন বাজে সকাল 7:25, টেম্পারেচার 1 ডিগ্রি। আর মেরি ক্রিসমাস টু অল অফ ইউ ফ্রম দিরাং, অরুণাচল প্রদেশ। তো আমরা এখন আছি একটা অরুণাচল প্রদেশের একটা ছোট্ট আউটস্কার্ট ভিলেজে, দিরাং। তো আস্তে আস্তে এই জায়গাটা খুব নাম করছে। ইন ফিউচার আমি জানি না এতটা সিরিন বিউটি থাকবে কি না। তো আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে দিরাং বাটিক কটেজ। এখানে পাশ দিয়ে একটা রিভার ফ্লো আছে, নদীর আওয়াজটা আশা করি আসছে। আর এই আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের কটেজটা, আর বেশ হাওয়া দিচ্ছে আজকে। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে যে সকালবেলা কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দিরাং মনেস্ট্রি দেখতে। খুব সুন্দর দিরাং মনেস্ট্রি, দারুণ সুন্দর দেখতে। তো ওটা দেখে আসার পরে, কালকে তাপসীর ব্যাগটা হারিয়ে গেছিলো, তো ওই ব্যাগটা আমরা কালেক্ট করব। মোটামুটি ড্রাইভারের 10:30-11টায় আসার কথা না? হ্যাঁ, ওখান থেকে 8:30টায় বেরোবে। 8:30টায় বেরোবে, কাজে এখানে 2 ঘন্টার ডিস্টেন্স। 10:30-11টায় আসবে। আমরা এটা কালেক্ট করে নিয়ে আবার চলে যাব হচ্ছে মান্ডেলা টপ। ওখানে ছোট ছোট স্তূপাস আছে, খুব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা হিল টপে। একটু আগে রোদ্দুর ছিল, এখন বেশ মেঘ করছে আবার, আর খুব হাওয়া দিচ্ছে, যার জন্য বেশ ঠান্ডা লাগছে। এই সাসপেনশন ব্রিজগুলো কি উঠলেই সবসময় নড়তে থাকে, কাঁপতে থাকে, একটা অদ্ভুত ফিলিং হয়। আমরা আছি এই বিল্ডিংটাতে, মানে বিল্ডিং নয়, এই কটেজটাতে। আর এটা ছাড়াও মানে প্রত্যেকটাতে দুটো করে রুম আছে। দুটো করে রুম মানে দুটো ফ্যামিলি থাকতে পারে। তো আমাদের একটা বুকিং, এদিকে এই পাশেরটা, ডান দিকেরটা। তেমনি এখানে এই কটেজে দুটো, এই কটেজে টোটাল 8টা থাকার জায়গা। আর ওইটা হচ্ছে অফিস কাম রেস্টুরেন্ট। একটা উলিকট পরে আছি, তার উপরে একটা গেঞ্জি, তার উপর একটা সোয়েটার, তার উপর আমাদের এই ডেকাথলন থেকে কেনা জ্যাকেট। ওইখানে সব গাড়িগুলো পার্ক করা থাকে, আর ওখানে গাড়ি পার্ক করে এই ব্রিজটা ক্রস করে এই দিক দিয়ে আসতে হয়। আর ওপরে যে একটা সবুজ রঙের বোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল হাইওয়ে। এই নিচ থেকে আবার আমাদের ওপরে গিয়ে ওই হাইওয়েটা ধরতে হবে। ওই হাইওয়ে ধরে গিয়ে আমাদের ওখানে ওপরে যেতে হবে, দিরাং মনেস্ট্রি আর অন্যান্য সাইট সিইং দেখ। नाम क्या है? हाँ? মামু। मामू, व्हाट इज योर नेम? कुचू कुचू। लो, लो चॉकलेट। खा सकती है। इधर घूम के आएंगे, ऊपर ही है, नजदीक ये स्ट्रीट। और कहीं पे नहीं जाएंगे क्योंकि वो अभी तक निकला नहीं है। ठीक है, अभी फोन किया था तो। আমরা পৌঁছে গেছি দিরাং মনেস্ট্রিতে। চারদিকের ভিউটা। থুপসুং দার্জিলিং মনাস্ট্রি। থুপসুং ধারগেলিং মনাস্ট্রি। ধারগেলিং মনাস্ট্রি। আমরা এবার আস্তে আস্তে উঠবো মনাস্ট্রির দিকে। এখানে এদের গেস্ট হাউসও আছে, কেউ আসলে এখানেও এসে থাকতে পারেন। এত সুন্দর, এত কালারফুল মনেস্ট্রি আমি খুব কম দেখেছি। গেটের মাথার ওপরে একটা মেল আর ফিমেল দুটো ডিয়ার আছে। একটার দেখ শিং আছে আর একটা শিং নেই, একটা মেল একটা ফিমেল।
वो जो ऊपर चारों कोन पे चार वो क्या है? ड्रैगन। সাউথে গেলে যেরকম প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে রাক্ষসের মুখোশ দেওয়া থাকে, সেরকম এখানে The guard. এগুলো বিশ্বাস যে এগুলো প্রোটেক্টর। তো এই ড্রাগন অ্যাকচুয়ালি এখানে প্রোটেক্টর হিসেবে কাজ করে, যে সেই জন্য এখানে 4টে স্তূপের মাথায় 4টে ড্রাগন দেওয়া। সেরকম এদিকেও অনেকগুলো ড্রাগনের স্কাল্পচার করা আছে। এই যে স্তূপাটা, এই সামনের স্তূপাটাতেও নিচের দিকে অনেকগুলো ড্রাগনের স্কাল্পচার দেওয়া আছে। থুপসুং ধারগে লিঙ্গ হলো একটি মনাস্ট্রি ও লার্নিং ইনস্টিটিউট, যেখানে সাধারণ মানুষ ও সন্ন্যাসীরা পড়াশোনা করতে পারে। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা এই মনাস্ট্রির নামকরণ করেছিলেন, যার অর্থ হলো প্লেস অফ ফ্লারিশিং অফ দ্য বুদ্ধা স্পিচ। এই মন্দিরটি 5 এপ্রিল 2017-এ দলাই লামা নিজে জনসাধারণের জন্য উৎসর্গ করেন। এই মনাস্ট্রিতে থাকার জন্য গেস্ট হাউস ছাড়াও এর ফার্স্ট ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে প্যাকেজ স্ন্যাক্স, ম্যাগি, কফি, চা পাওয়া যায়। চাইলে কেউ এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে এই গরম কফির আস্বাদন নিতেই পারেন। এই পুরো মনাস্ট্রির কারুকার্য, শিল্প নৈপুণ্য ও অন্দরের বর্ণ বৈচিত্র্য আর শান্ত নির্জন পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যেতে বাধ্য করবে। মা এখন ব্যাগটা পেয়ে গেছে, ওই গাড়ি থেকে এসে নিয়ে গেল। বেশ রোদ্দুর উঠেছে, ঝলমল করছে, কিন্তু খুব হাওয়া। এখন এখানে মোটামুটি 8 ডিগ্রি 9 ডিগ্রি চলছে, কিন্তু এত রোদের জন্য সেটা বোঝা যাচ্ছে না। খুব কমফোর্টেবল ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে আজকে। তো আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নিলাম, মানে যেটা আমরা ব্রাঞ্চ বলে থাকি, ব্রাঞ্চ করে নিলাম এখন। তো এখন আমরা যাব ম্যান্ডেলা টপে। ম্যান্ডেলা টপ থেকে আমরা যদি টাইম থাকে তাহলে সাংতি ভ্যালি, বা এখানে একটা ওল্ড ভিলেজ আছে, তো সেইটা আমরা যাব। সেটা এখন কোথায় যাব এখন অবধি ঠিক করিনি, তো ডিপেন্ড করছে কতটা টাইম আছে সেটার উপরে। দিরাংবাটি কটেজ। আমি সবাইকে সাজেস্ট করব, যদি আপনারা দিরাংয়ে আসেন ডেফিনেটলি এই জায়গাটায় থাকতে পারেন, কারণ এটা একটু সিটির থেকে আউটস্কার্টে, আর খুব সুন্দর জায়গা। মানে স্টের দিক থেকে দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন দিরাং। যদিও এদের সার্ভিস যে আমাকে খুব একটা ভালো লাগছে সেরকম নয়, সার্ভিস খুব ভালো নয়, মোটামুটি সার্ভিস, কিন্তু লোকেশন ওয়াইজ অথবা যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে একটুখানি শহরের বাইরে, কোলাহলের বাইরে, নিস্তব্ধ জায়গা, এইটার জন্য এই লোকেশনটা সব থেকে ভালো। সেই জন্য এই স্টেটাই একমাত্র এরকম যেখানে একটুখানি আউটস্কার্টে এরকম ভালো সুন্দর একটা ব্যবস্থা। এবং মোটামুটি যতজনকে সাথে দেখা হচ্ছে, কেউ ডিরেক্ট তাওয়াংয়ে যাচ্ছে, কেউ ব্যাক করছে, মোটামুটি সবারই প্রেফারেন্স হচ্ছে এখানে থাকার। অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। তো আমি অনেক আগে থেকে বুক করে রেখেছিলাম, কোনো অসুবিধা হয়নি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট সার্ভিসে ডেফিনেটলি এদের অনেকটা ইম্প্রুভমেন্ট দরকার। যে লেভেলের সার্ভিস এক্সপেক্টেড সেই লেভেলের সার্ভিস কিন্তু এখন অবধি আমরা পাইনি। স্টিল আমি বলবো যে যদি দিরাং কেউ আপনারা আসেন, অবশ্যই এখানে 2 দিন থেকে যেতে পারেন। এখানে একটা ছোট্ট সবজির ক্ষেত আছে সামনে, এদিকে হচ্ছে লঙ্কা গাছ, এই সাইডটায় কিছু সর্ষে গাছ আছে, ওরা সর্ষে শাক এগুলো খায়। ওইখানটা মূলো আছে, ওইদিকে লাউটা, ভুট্টা, আই গেস ভুট্টা করেছে। কিছু কিছু জিনিস ওরা বললো যে রেখেই দেয়, যেরকম কিছু লঙ্কা পড়ে আছে ওরা নাকি রেখেই দেয়, ওদের নাকি টাইম হয়নি এগুলো তোলার। ये सब जो मिर्चा वगैरह है, ये सब आप लोग उठाते नहीं हो इधर से? पर टाइम भी नहीं मिलता मुझे। टाइम नहीं मिलता है? সুইট আনসার দেয়। ওখানে কিছু ছোট ছোট টমেটোর মতো জিনিস আছে, ওইগুলোকে ঠিক টমেটো না,
বললো এটা বয়েল করে বা ফ্রাই করে বা সবজির মধ্যে দিয়ে খেতে পারো, এরকম। এখানে আবার কিছু বেগুন গাছ আছে। ছোট একটা গোমফা টাইপের, এখানে প্রেয়ার হুইলও আছে। প্লিজ ইগনোর মাই হেয়ার কন্ডিশন, কেন কি টুপি পরে আছি আর এই শীতের মধ্যে স্নান ফান মাথায় উঠে গেছে, তাই জন্য চুলের অবস্থা খুব খারাপ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মান্ডেলা টপের জন্য। মান্ডালা টপ হচ্ছে 28 কিলোমিটার। তো বাটিক কটেজটা হচ্ছে রিভার সাইডে, ওখান থেকে একটু ওপরে এসে এই দিরাং জংয়ের যে গেট, এখান থেকে পেরিয়েই বাঁ দিকে রাস্তা আমরা টার্ন নেব মান্ডেলার দিকে। তো ওই মান্ডেলা টপ এখান থেকে অনেকটা উপরে। আমরা দিরাঙে এখন আছি, আগের দিন যেরকম বলেছিলাম 5118 ফুট ওপরে, আর মান্ডেলা টপ হচ্ছে 10,000 ফিট ওপরে। আর ওখানে ওয়েদার ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময়। তো আমরা এখন যেরকম ঝলমলে একটা ওয়েদার দেখতে পাচ্ছি, রোদ্দুর, এখানে মান্ডেলা টপে গিয়ে সেই ওয়েদারটা আমরা নাও পেতে পারি, ওখানে হয়তো পুরো মেঘলা পাবো। তো সেই মতো অসুবিধা নেই, আমরা তৈরি আছি। হচ্ছে ন্যাচারাল বিউটি ওখানে প্রচণ্ড ভালো। 2 নম্বর হচ্ছে ওখানে 108টা স্তূপা করা আছে, বার্ড ওয়াচারদের জন্য খুব ভালো। ওখানে অনেক রকম পাখি পাওয়া যায়, রেয়ার স্পিসিস। যেটা বললাম যে 108টা স্তূপা আছে, প্রত্যেকটা স্তূপার মধ্যেই ওখানে ওম মনি পদ্মে হুম বুদ্ধর মন্ত্র লেখা। এবং আমাদের যেরকম হিন্দু ধর্মে 108 একটা খুব মাহাত্ম্য রাখে এই সংখ্যাটা। সে আমাদের 108টা গায়ত্রী মন্ত্র হোক বা 108টা পদ্মফুল দিয়ে নিবেদন করে দুর্গাপুজো হোক, দুর্গাপুজোর সময় 108 প্রদীপ জ্বালানো হয়, তেমনি বুদ্ধ ধর্মেও 108 এই নম্বরটার, এই সংখ্যাটার খুব একটা গুরুত্ব, খুব একটা মহত্ব আছে। তো সার্কুলার ভিউতে এরকম 108টা স্তূপা তৈরি আছে, ছোট ছোট স্তূপা, খুব বড় নয়, যার মধ্যে ওম মনি পদ্মে হুম প্রত্যেকটাতেই মন্ত্র দেওয়া আছে। সেই জন্য ওটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটা খুব খুব পবিত্র। আর যেরকম সেলা পাস, এখানে একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি, আর রাস্তার মাঝখানে কি সুন্দর স্নোফল হচ্ছে এখন। আমি জানি না এখানে ক্যামেরায় কতটা আসছে। এখানে স্নোফল শুরু হয়ে গেছে, ওপরে আরও বেশি হবে। তো আমরা যাব। তাপসী ওখানে গেছে বাচ্চাদের একটু চকলেট দিতে, চকলেট নিয়ে এসেছি, সবাইকে চকলেট দেব। 25th স্নোফল। दीदी इस घर में भी छोटे बच्चे हैं। দেখো কিরম ঘুমোচ্ছে, এটা ভুতু হয়ে ঘুমিয়েই পড়েছে। খুব আবার মেঘ এসছে, স্নোফল বেড়ে গেছে। অসাধারণ অভিজ্ঞতা। স্নোফল হচ্ছে বাইরে, সবে স্নোফল শুরু হয়েছে এখানে, রাস্তার ধারে সাদা হতে শুরু করেছে। আমরা যাচ্ছি, এখনো প্রায় 1,500 ফিট উঠতে হবে। 4 কিলোমিটার বাকি। সামনে যত যাচ্ছি তত সাদা বাড়ছে। স্নোফলের পরিমাণও আগের থেকে অনেক বেড়ে গেছে। সাদা রাজত্বে চলে এসেছি এখন। ওইটাই ম্যান্ডেলা টপ। আমাদের ইন্ডিকেশন দিচ্ছে সাইড দিয়ে যাওয়ার জন্য, নাকি সাইড দিয়ে যাওয়ার জন্য বলছে। তুই ঠিক কর কাকে ডাকবি। 8 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ নেটওয়ার্ক নেই বলেই পাচ্ছিস না। এখানকার তো দেবে না, ওটা হচ্ছে ওয়েদারের যেটা সেন্টার, সেখানকার টেম্পারেচার দেবে। ওটা দিরাঙে তো নিচে তো ওয়েদার বেশি না। যে রাস্তা ব্লক আছে ওখানটা একটু আগে গিয়ে পুরো রাস্তায় বরফ, তো যেতে পারলাম না ওখানে। পুরো রাস্তা সাদা। আমি একটুখানি চট করে গিয়ে দেখিয়ে আনি। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখান দিয়ে যাওয়া যায়নি, সেই জন্য গাড়ি ঘুরিয়ে নিতে হয়েছে। ম্যান্ডেলা টপের কাছে অবধি গাড়ি পৌঁছাতে পারেনি। এই পাহাড়টা দিয়ে যদি একটা ট্রেল দেখেছি, যে ওইখান দিয়ে যাওয়া যায়, ওই ট্রেলটা দিয়ে। এত স্নোফল আমি লাইফে কখনো পাইনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ওই গেট দিয়ে ওখানটা দিয়ে ওঠার চেষ্টা করব। যাওয়া যাক।
যতটা পারবো আমি ভিডিও শ্যুট করতে করতে নিয়ে যাব। খুব স্লিপ কাটছে, আমি একটু ব্লগটা বন্ধ করছি। কোনো রকমে হাঁচড়াতে চলেছি। আগে ওই জায়গাটা একটুখানি রিস্কি ছিল, খুব স্লিপ কাটছিল, ওই জন্য ব্লগটা বন্ধ রেখেছিলাম। সব সাদা হয়ে গেছে। পৌঁছে গেছি মান্ডেলা টপ। এখানে আছে তাপসী, ওদিকে সোনাই লাফাচ্ছে, প্রচন্ড এক্সাইটেড। মানে একটা আনএক্সপেক্টেড এক্সপেরিয়েন্স, এটা ভাবিনি এরকম হবে। বিউটিফুল প্লেস, দারুণ সুন্দর। আর এই ওয়েদারে সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে গেছে। এখানে আছে 108টা স্তূপা। প্রত্যেকটা স্তূপায় যেরকম বলেছিলাম ওম মনি পদ্মে হুম, বুদ্ধের মন্ত্র লেখা। মাঝখানে একটা প্যাগোডা টাইপ আছে, এটা বোধহয় আন্ডার কনস্ট্রাকশন। আর তার বাইরে কিছু ছোট ছোট স্তূপা আছে। এই প্রত্যেকটা স্তূপা একজন করে স্পন্সর্ড আছে। সেই স্পন্সরশিপ যে স্পন্সর করেছেন তার নাম এখানে লেখা। পাশে একটা করে এগুলো বোধহয় বাতি দেওয়ার বা কিছু রাখা আছে। স্নোফল বেরিয়ে চলেছে, তোমাদের দেখিয়ে দিই। পুরো রাস্তাটা বরফ জমে আছে। যেরকম আমরা পড়েছিলাম, এখানের পাতাগুলো একটু স্ল্যান্টিং থাকে যাতে বরফগুলো ইজিলি পড়ে যায়, সেরকমভাবে পাতাগুলো রয়েছে। এটা কালারফুল, চারদিকে মন্ত্রলেখা টিবেটিয়ান ফ্ল্যাগ। 10,000 ফুট সমুদ্রতল থেকে এর হাইট। 108টা স্তূপা, যেরকম শান্তনু বললো, প্রত্যেকের মধ্যে ওং মানে পদ্মে হোম লেখা। কি করব বুঝতে পারছি না, লাফাবো না হাঁটবো না গাইবো না নাচবো। প্রচন্ড 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 এক্সাইটেড। পুরো বৃষ্টির মতো পড়ছে, এতক্ষণ একটু আগে চিনির মতো পড়ছিল। তোমরাও দেখতে পাচ্ছ শরীরের মধ্যে পুরো সাদা হয়ে আছে, মনে হচ্ছে কে সাদা বালি ছড়িয়ে দিয়েছে, কে চিনি ছেটাচ্ছে, মিছরির গুঁড়ো, মানে কি বলবো, কত কথা আসছে, আবার আটকে যাচ্ছে। উফ, অসাধারণ লাগছে। চারদিকের 360 ভিউটা একটু দেখিয়ে দিই, অদ্ভুত সুন্দর। এইখানে আসলে, অরুণাচলে দিরাঙে আসলে মান্ডেলা ট্যাপ অবশ্যই এসো, দারুণ। সোনাইয়ের কাছে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স স্নোফল। আমরা এর আগে একবার পেয়েছিলাম ছাঙ্গু লেকে যাওয়ার সময়, কিন্তু এতক্ষণ ধরে হয়নি। তো আমরাও ভীষণভাবে এক্সাইটেড, খুব আনন্দ করছি। তোমরাও আমাদের সাথে আনন্দ করো। দেখো চারদিকের ভিউটা, অসাধারণ। পুরো মনে হচ্ছে চারদিকে একদম, সোনাই বলেছে যে আসবেই আসবে এখানে আজকে সান্টা ক্লজ, আসবে। অসাধারণ লাগছে যেদিকে দেখছি। এবার দেখি মেয়েটা কোথায় গেল, তাকে তো বাধা যাচ্ছে না। সে একবার লাফাচ্ছে, দৌড়াচ্ছে, কোথায় উঠছে, কোন স্ট্যাচুর সাথে কথা বলছে। প্রচন্ড এক্সাইটেড। আমরা যে বাঁদরের বংশধর সেটা গাছ দেখলেই বারবার প্রমাণ করার ইচ্ছে হয় তাপসীর। তো যাই হোক, আবার একটা গাছের গুঁড়ি দেখেছে, দেখেও মাথায় উঠে নাচছে যথারীতি, সিগনেচার পোজ। ঠিক আছে, চলো যাওয়া যাক। সাদা হয়ে গেছে, আমি ফিরতে পারবো না, রাস্তা আটকে যাবে। প্রচন্ড জোরে বরফ পড়ছে এখন, মানে জাস্ট অসাম ফিলিং। ক্রিসমাস ইভটা যে এভাবে হবে, কিন্তু একটা আশ্চর্য ফিল লাগছে। বরফ পড়ার পরে কিন্তু হাতে অতটা ঠান্ডা লাগছে না যতটা বরফ পড়ার আগে লাগছিল।
Over the race we go, riding bells and bobs are ring, making us really time. Oh, what fun! What মেরি ক্রিসমাস সোনাই প্রচন্ড walking through the snow in a one-horse open sleigh. Over the breeze we go, riding on the way. Bells and bobs are ring, making spirit high. Oh, what fun! একটু আগে বরফের ওপর পড়ে যাওয়ার লাইভ ভিডিও করেও দেখিয়েছি কিভাবে পড়ে যেতে হয়। আশা করি সবাই শিখেছেন। এরকম ওয়েদারে আসুন, এসে একবার করে যেরকম বলেছি ওরমভাবে পড়ে যান, না হলে কিন্তু এক্সপিরিয়েন্স ইনকমপ্লিট থেকে যাবে। ওই যে দুবার পড়েছি উঠেছি, কোমরে হালকা লেগেছে, কোনো অসুবিধা নেই। এই এক্সপিরিয়েন্স লাইফ টাইম থেকে যাবে। কোমরের ব্যথা বাড়ি গিয়ে 1 ঘন্টা বাদে সেরে যাবে। দিয়ে গাড়ি আসেনি, এখন সেই রাস্তাটা দিয়ে হেঁটে আমরা ফিরছি। এই যে সেই রাস্তাটা, সেখান দিয়ে হেঁটে ফিরছি। কেন কি যেখান দিয়ে উঠে গেছিলাম এখন আর ওখান দিয়ে ফেরার মতো অবস্থা নেই, এতটা বরফ হয়ে গেছে। স্লিপ খেয়ে ওপর থেকে সোজা নিচে পড়বো, তারপরে সোজা ওপরে চলে যাব। মান্ডেলা টপ থেকে নামার সময় একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি। আর এই হচ্ছে পাহাড়, সোজা একটা দেওয়াল উঠে গেছে, সোজা দেওয়াল, খাড়া, একদম খাড়াই। এটা ঠিক নদী নয়, একটা ঝোড়া টাইপের ছোট, আর জল খুবই কম। এই যে চলে এসছে পেঁয়াজি। অলমোস্ট ডান। যথেষ্ট মজবুত করে বেঁধেছে, বাকিটা লাখ। ওপরে পুরো মেঘ দেখা যাচ্ছে, পুরো মেঘ হয়ে আছে, অবস্থা খুব খারাপ এদিকে। তো ওপরটা পুরো এখন স্নোফল বেড়ে গেছে।